আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ছোট্ট বন্ধুরা, বীরত্ব ও সাহসিকতা। মানব চরিত্রে বীরত্ব ও সাহসিকতা অতি উত্তম গুণ। বীর ও সাহসী যারা, তারাই মানুষের ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা লাভ করে। ভীরু ও কাপুরুষ যারা, মানুষের কাছে তাদের কোনো মর্যাদা নেই। যুগে যুগে দেশে দেশে যারাই বড় হয়েছেন, বড় কিছু করেছেন এবং মানুষের সমাজে ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা পেয়েছেন, তারা সবাই ছিলেন বীর ও সাহসী। বীরত্ব ও সাহসিকতার বীরত্ব ও সাহসিকতার এ দুর্লভ গুণের ক্ষেত্রেও নবীজি ছিলেন শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ। এক্ষেত্রেও তিনি হলেন উম্মার জন্য উসওয়াতুন হাসানা এবং সর্বোত্তম আদর্শ। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় তার বীরত্ব ও সাহসিকতা দেখে সাহাবায়ে কেরাম যেমন মুগ্ধ ও অভিভূত হতেন, দুশমনও তেমনি অবাক হতো এবং শ্রদ্ধায় মাথা নত করত। দু একটি ঘটনা শুনো। হিজরতের আগে সারা মক্কা তখন নবীজির জানের দুশমন। কোথাও তার সহায় নেই, কারো কাছে তার আশ্রয় নেই। সেই সময়ের ঘটনা, কুরাইশের সর্দার আবু জেহেল আরাশি নামে এক বেদুইনের কাছ থেকে একটা উট খরিদ করলো, কিন্তু দাম আদায়ে গড়িমসি শুরু করলো। কেমন খবিস দেখো! আরবের যে স্বভাব আভিজাত্য, তা থেকেও মাঝে মধ্যে তার বিচ্যুতি ঘটত। উটও যায়, দামও যায়। দেখে আরাশি কুরাইশের সর্দারদের কাছে নালিশ জানালো, কিন্তু আবু জেহেলের মতো সর্দারের বিচার করবে কে? তবে এক সর্দার তামাশা করে বলল, ওই দেখো মুহাম্মদ, কুরাইশের মাননীয় ব্যক্তি, তার কাছে নালিশ দাও, দেখো তিনি কি করেন। সহজ সরল বেদুইন একটা অবলম্বন পেয়ে কোনো কিছু না ভেবে সোজা নবীজির কাছে গেল এবং আবু জেহেলের নামে নালিশ করে বলল, সবাই বলছে আপনি ছাড়া কেউ আমার হক আদায় করে দিতে পারবে না। হে মুহাম্মদ, দয়া করুন, মক্কায় আমি বড় অসহায়। নবীজি সব শুনলেন এবং সব বুঝলেন, কিন্তু আল্লাহর নবীর কাছে ফরিয়াদ করে মজলুম নিরাশ হবে, তা তো হতে পারে না। তাই নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, তোমার হক তুমি পাবে, এসো আমার সঙ্গে। নবীজি সোজা আবু জেহেলের বাড়ির দিকে রওনা হলেন। কুরাইশ তো অবাক, মুহাম্মাদের মতো অসহায় মানুষ, তার সাহস হলো এক বেদুইনের জন্য আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়াবার। তবে তারা এই ভেবে মজা পেল যে আজ মুহাম্মাদের দুর্গতি হবে দেখার মতো। আবু জেহেলের দরজায় আওয়াজ হলো, আর ভেতর থেকে গর্জন এলো, কে? নবীজি গম্ভীর আওয়াজে বলেন, বের হও, আমি মুহাম্মদ। কি ছিল সে আওয়াজের মধ্যে? হয়তো এটাকেই বলে নবুয়তের শানে জালাল, যা আল্লাহ যখন ইচ্ছা করেন প্রকাশ করেন। আবু জেহেল সঙ্গে সঙ্গে দরজা খুলে বের হলো। আল্লাহ নবীকে সামনে দেখে হঠাৎ তার কি যে হলো, ভয়ে চেহারা একেবারে সাদা। নবীজি তাকে কঠোর ভাষায় তিরস্কার করে বললেন, লজ্জা করে না তোমার? সর্দার হয়ে মক্কায় আগন্তুক বেদুইনের উপর জুলুম করো, এখনই এর পাওনা আদায় করে দাও। আবু জেহেল, যার ভয়ে সবাই কম্পমান, সে কিনা নবীজির ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আচ্ছা, এখনই আদায় করে দিচ্ছি। বেদুইন তার পাওনা বুঝে পেয়ে খুশিতে বাক হয়ে বলল, মুহাম্মদ, আপনি বড় ভালো মানুষ, আল্লাহ আপনার মঙ্গল করুন। বেদুইনের মুখে ঘটনা শুনে কুরাইশের সর্দাররা তো তাজ্জব। তারা তো আজ বেশ একটা মজা দেখার আশায় ছিল। ভাবলো কি আর হলো কি। কিছুক্ষণ পর আবু জেহেল সর্দারদের মজলিসে হাজির হলো। তখনও ভয়ে চেহারা তার অন্যরকম। সবাই তাকে ঘিরে ধরল, তোমার হলো কি? মুহাম্মাদের ভয়ে তুমি? আবু জেহেল ভয়ের আওয়াজে বলল, ভাই কি বলবো? মুহাম্মাদের আওয়াজ শুনি এবং তাকে সামনে দেখে ভয়ে আমার কাঁপুনি ধরে গেল। তার এমন আওয়াজ আগে শুনিনি, তার এমন চেহারাও আগে দেখিনি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। নবীজির সিরাতের সুবাসিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।